আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলে কপিরাইট ইস্যু। অনেকে দুশ্চিন্তার মধ্যে আছেন যে ভাই কপিরাইট ইস্যু আমাদের প্রোফাইলে এটা গণহারে দিচ্ছে সকলের। শুধু আমার একা প্রোফাইলে নাই, এটা অনেকের প্রোফাইলে এবং পেজের মাধ্যমে এটা প্রোফাইলের ইস্যু দেখা দিচ্ছে। এটা হচ্ছে কপিরাইট ইস্যু। এই কপিরাইট ইস্যু অনেকে রিমুভ করতে পারছেন না, অনেকে অনেক চেষ্টা করতেছেন কিন্তু এটা রিমুভ করা যাচ্ছে না। এবং কিভাবে এটা রিমুভ করব সেই প্রসেস গুলো আমি আজকে দেখাবো, ঠিক আছে? এটা মাত্র 5 মিনিটের মধ্যে আমি রিমুভ করব, এবং আপনারা এটা কিভাবে রিমুভ করবেন সেটাও আপনাদের আমি দেখাবো। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেন, এবং ভিডিওটা না টেনে পরিপূর্ণভাবে ভিডিওটা দেখবেন। তাহলে আপনার যে সমস্যা আছে, আপনার প্রোফাইল এবং পেজে যে কপিরাইট ইস্যু আছে, সেই ইস্যুটা আপনার সুন্দরভাবে এটা রিমুভ করতে পারবেন। সেজন্য আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। এজন্য আজকে আমরা যে আলোচনাটা করব ভাই, যে কপিরাইট ইস্যু আমাদের প্রোফাইলে সকলে এটা গণহারে দিতেছে ফেসবুক। অনেকে এটা বুঝতে পারছেন না যে কি কারণে আমাদের এই কপিরাইট ইস্যুটা আসছে। ফেসবুক থেকে এটা আমাদের দিতেছে না, এটা যে কোনো মানুষের দেখা গেলো আপনাকে আপনার প্রোফাইলটা নষ্ট করার জন্য, আপনার প্রোফাইলটা ধ্বংস করার জন্য, আপনার পেজটা নষ্ট করার জন্য এটা অনেকে এটা দিচ্ছে। আপনি যাতে কোনো প্রোফাইলে আপনার মনিটাইজেশন না পান, আপনার প্রোফাইলটা যদি মনিটাইজেশন হয়েও যায় তারপরে এটা অনেকে দেখা যাচ্ছে যে এই মনিটাইজেশন যাতে বাতিল হয়ে যায়। আমরা এই কপিরাইট ইস্যুটা আমরা কিভাবে রিমুভ করব সেই প্রসেসটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এজন্য আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে। আগামী ক্লাসে আপনারা যদি না বুঝেন তাহলে আমি মোবাইল থেকে দেখাবো, ওকে? তাহলে আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি। আমি আমার ফেসবুকটা লগ ইন করেছি, ঠিক আছে? আপনারা যার যে প্রোফাইলে এটা সমস্যা, এটা আসলে প্রোফাইলের সমস্যা না, এটা পেজের সমস্যা। পেজের কোনো সমস্যা থাকলে এটা পেজে দেখায় না, এটা প্রোফাইলে যায় দেখায়। যে প্রোফাইলে আন্ডারে আপনি পেজটা তৈরি করবেন, সে প্রোফাইলটাই এই কপি ইস্যুটা দেখাবে, ঠিক আছে? এই জন্য আপনারা যে প্রোফাইলের আন্ডারে আপনার পেজটা তৈরি করছেন, সেই প্রোফাইলে দেখবেন যে কপিরাইট ইস্যু দেখা যাচ্ছে। সেই ইস্যুটা আমরা এখন রিমুভ করব, ঠিক আছে? মাত্র 5 মিনিটের মধ্যে এটা রিমুভ করব, ঠিক আছে? এখন আমি আমি আমার প্রোফাইলে চলে আসলাম। যে প্রোফাইলে আমার প্রোফাইলে যে কপিরাইট ইস্যু আছে, সেই প্রোফাইলে আমি চলে আসলাম। আসার পর এখন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবো, ঠিক আছে? এটা মোবাইল থেকে দেখালে সবচেয়ে সহজ হতো, কিন্তু আমি আজকে কম্পিউটারতে দেখাইতেছি, পিসি থেকে দেখাচ্ছি। এখন এই যে লেখা আছে হলো কি, ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে চলে আসলে এই যে লেখা আছে দেখেন, ঠিক আছে? প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, ঠিক আছে? এইখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এখানে লার্ন মোডে ক্লিক করবো। লার্ন মোডে ক্লিক করলে আমরা দেখবো যে আমাদের প্রোফাইলে এই যে মোট 7টা কপিরাইট ইস্যু এসেছে, ঠিক আছে? এটা মূলত ফেসবুক থেকে আমাদের কপি ইস্যু ধরতে পারে নাই, কারণ এখানে যে কন্টেন্ট গুলো তৈরি করা, এই কন্টেন্ট গুলো আমার সম্পূর্ণ আমার নিজের। আপনাদের নিজের আপনাদের নিজের কন্টেন্ট থাকা সত্ত্বেও এটা কপিরাইট ইস্যু আসছে। এজন্য আপনারা অনেকে চিন্তিত আছেন, কারণ এই আপনার নিজের কন্টেন্ট আপনার নিজে তৈরি করে আপনার ফেসবুকে আপলোড করতেছেন, এরপরে আপনাদের কপিরাইট ক্লেম অথবা কপিরাইট দেখা যাচ্ছে। এটার জন্য আপনারা অনেকে চিন্তিত আছেন। এই কপিরাইট ইস্যুটা হচ্ছে মূলত কোন লোকে আমাকে এটা দিয়েছে, ঠিক আছে? এই জন্য কে কে এটা দিয়েছে সেটা আমি এখানে দেখাচ্ছি। এই যে প্রথমটাই আমি দেখাচ্ছি। প্রথমটা আমার মোট 7টা ইস্যু আছে, এই যে 7টা, এখানে 7টা ইস্যু আছে এখানে। আমি দ্বিতীয়টা দেখাচ্ছি আপনাদের, কে আমাকে এটা দিয়েছে, ঠিক আছে? এখানে ইমেল নাম্বার আছে। অনেকে এটা দিয়ে কি করতে পারে, আপনার কাছে টাকা দাবি করতে পারে। সেজন্য আপনারা টাকা দিবেন না কি করবেন সেটা আপনারাই জানেন, কিন্তু টাকা আপনারা কয়বার দিবেন? একবার দেখা গেল আপনি কপিরাইট এটা উঠে নিয়ে গেছে, এরপর আপনাকে অন্য একটা ভিডিওতে আবার এই কপিরাইট ইস্যু মেরে দিছে, এরপর আপনি আবার টাকা দিলেন, আবার এরকম করতেছে। কিন্তু এইভাবে আপনারা কত টাকা দিবেন, ঠিক আছে? এজন্য আপনারা এখান থেকে ওনার কাছ থেকে এটা উঠে না নিয়ে আপনারা সরাসরি ফেসবুক থেকে উঠিয়ে ফেলবেন, ঠিক আছে? এখন এখান থেকে আমরা
নিচে চলে যাচ্ছি, নিচে যাওয়ার পর এখানে লেখা আছে সি অপশন। সি অপশনে আমরা ক্লিক করব। সি অপশনে ক্লিক করার পর এই যে লেখা আছে ইমেল দা রিপোর্টার, ঠিক আছে। এই যে যে আমাকে কপিরাইট ইস্যুটা মেরেছে তার এখানে ইমেলটা, এখানে নামটা শো করতেছে, এই যে নামটা এমডি জাহিদুল ইসলাম, ঠিক আছে। তার এই যে কপিরাইট, আমার ভিডিওর যে কপিরাইট নাম্বার, সেই কপিরাইট নাম্বার এরকম, তার ইমেল নাম্বার, সেই ইমেল নাম্বারে যোগাযোগ করে আপনি এই কপিরাইটটা উঠাইতে পারেন এবং আপনারা সরাসরি ফেসবুক থেকে উঠাইতে পারেন, ঠিক আছে। যদি আপনারা ওনার কাছ থেকে সরাসরি ইমেলের মাধ্যমে আপনারা না উঠাতে চান, আমি আমি মনে করি যে আপনারা ইমেলের মাধ্যমে সরাসরি উঠাবেন না, আপনারা ফেসবুক থেকে উঠাবেন, তাহলে এটা সুন্দরভাবে উঠে যাবে। যদি আপনারা ইমেলের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করে উঠাইতে যান, তাহলে আপনাকে আবারও কপিরাইট মেরে দেবে। এরপরে আপনারা কি করতে পারবেন, আবারও আপনাদের কাছে টাকা দাবি করবে। এরপরে আপনারা এরকম ভাবে আপনার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেবে। এজন্য আপনারা কি করবেন, ফেসবুক থেকে এটা উঠিয়ে ফেলবেন, ঠিক আছে। ফেসবুক থেকে উঠিয়ে কিভাবে ফেলবেন, প্রথমে রিপোর্ট নাম্বারটা কি করবেন, কপি করবেন, ঠিক আছে। এই যে এখানে সি অপশনে ক্লিক করার পর, সি অপশনে ক্লিক করার পর এখানে লেখা আছে রিপোর্টার। এই রিপোর্টের এই যে রিপোর্ট নাম্বারটা, ঠিক আছে, এই রিপোর্ট নাম্বারটা আপনারা কপি করবেন। এই যে এখানে ক্লিক করে কপি হয়ে যাবে, ঠিক আছে। এখানে ক্লিক করার সাথে সাথে কপি হয়ে যাবে। এটা কপি করার পর আপনারা কি করবেন, একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এই যে সাবমিট অন অ্যান আপিল, ঠিক আছে, সাবমিট অন আপিলে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, আশা করি আমি যতটুকু বুঝাইছি আপনারা সকলে বুঝতে পারছেন। ওকে, এখন আমি ওইটা কপি করার পর এখানে এই যে লেখা আছে চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ইমেল নাম্বার দিয়ে দেবেন, নাম দিয়ে দেবেন। প্রথমে নাম দেওয়ার পর এখানে একটা ইমেল নাম্বার দিয়ে দেবেন। ইমেল নাম্বার দেওয়ার পর আমি একটা ইমেল নাম্বার এখানে বসাই দিতেছি। আমি একটা ইমেল নাম্বার বসাই দিলাম। এরপরে আমরা কি করব, এইখানে, ঠিক আছে, এইখানে আমাদের মূল কাজ, ঠিক আছে। এখানে মূল কাজটা হচ্ছে আমাদের যেটা আমরা কপি করছিলাম, আমাদের নাম্বারটা কপিরাইট, যে আমাদের ভিডিওটা যে একটা কপিরাইট নাম্বার আমি তো দেখিয়ে দিলাম, ওই কপিরাইট নাম্বারটা আমাদের যার যার ভিডিওর কপিরাইট নাম্বারটা এখানে বসাই দিবেন, ঠিক আছে। এখানে বসাই দিবেন, ঠিক আছে। বসানোর পর এখন এখানে লেখা, এখানে নিচে আসার পর আবারও এখানে কি করবেন, এই যে নিচে এখানে কপিরাইট নাম্বারটা আবার বসাই দিবেন, ঠিক আছে। আমি এটা পড়ে বোঝাই দিতেছি, ঠিক আছে। প্রথমে লিখবেন কি সাবজেক্ট, ঠিক আছে, এডিশনাল ইনফরমেশন ফর কপিরাইট আপিল ফ্রম, নাম্বারটা দিবেন, ঠিক আছে। ওই যে যে কপিরাইট নাম্বারটা ওইটা দিবেন। এরপরে ডেয়ার ফেসবুক টিম, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইওর রেসপন্স, প্লিজ ফাইন্ড বিলো দ্য এডিশনাল ইনফরমেশন ইওর রিকোয়েস্ট। এরপর হচ্ছে অরিজিনাল রিপোর্ট নাম্বার, ওই নাম্বারটা আবার এখানে বসাই দিবেন, ঠিক আছে। এরকম ভাবে আপনারা কি করবেন, এখানে লিখে দিবেন যে নিচে লেখা আছে এক্সপ্লেনেশন। এরকম ভাবে আপনারা কি করবেন, ভিডিওটা লেখার পর এখানে আপনার এই যে লেখা নামটা, এই যে এমডি আপনি যে নাম আছে সেই নামটা এই পর্যন্ত লিখে দেবেন। এটা আমি কপি করে নিয়ে যাইতেছি, ঠিক আছে। এখানে নিয়ে ওখানে বসাই দেবো, ঠিক আছে। এই যে বসাই দেবো, ঠিক আছে। এখানে কপি, কপিটা আমি, এই লেখাটা আমি ভিডিওর কমেন্ট বক্সের প্রথমে কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, ঠিক আছে। এইটা এই চেক বক্সে আমরা এটা বসাই দেব। বসানোর পর আমরা এখানে কি করব, এই যে একটা চেক বক্স আছে, এই যে এখানে চেক বক্সটা দিয়ে এখানে সেন্ড করে দেবো, ঠিক আছে। সেন্ড করলে আমাদের এখানে সেন্ড করার সাথে সাথে কি হবে, আমাদের যে ইমেল আমরা দিয়েছি ওই ইমেলের নাম্বারে একটা ইমেল আসবে। ইমেল আসার পর মাত্র অল্প কিছুক্ষণ পর 24 ঘন্টা অথবা 12 ঘন্টা এটা কপিরাইটটা উঠে নিয়ে যাবে, ঠিক আছে। যদি আপনার কন্টেন্টটা সঠিক হয়, আপনার কন্টেন্টটা যদি কোনো কপিরাইট না থাকে, তাহলে আপনার এই ভিডিওটার কন্টেন্টটা কি হবে, আপনার কপিরাইটটা উঠে নিয়ে যাবে ফেসবুকে। এভাবেই আমরা কি করব, আমরা এভাবে কপিরাইট ইস্যু থেকে আমরা এভাবে রিমুভ করতে পারি, ঠিক আছে।